আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি সংবাদ নিয়ে। আজকের বিষয় হচ্ছে ইউক্রেন রাশিয়াকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিস্তারিত এখন শুনুন। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা করেছে। মঙ্গলবার এ হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন মঙ্গলবার সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে। 5টি ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনে আগুন ধরেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে, তবে এ বিষয়ে এখনো ইউক্রেন সরকারের বক্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় বিকাল 3:25 এই হামলা চালানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ করার পর আগুন ধরে যায়, দ্রুত ওই আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলা বারুদের গুদামে হামলা চালিয়েছে, তবে এই হামলায় TACMS ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করেনি। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, সীমান্ত থেকে 100 কিলোমিটারের মতো দূরে কারাসেভ শহরের কাছে একটি ডিপোতে ওই হামলা হয়েছে। হামলার পর 12টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর সূত্রে বরাত দিয়ে ইউক্রেনের সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে। আজ ছিল এই পর্যন্তই। খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এশিয়ান পাবলিক নিউজকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।